হ্যালো, আসসালামু আলাইকুম। ডেলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব বিরিয়ানি। তা আমি বিরিয়ানির জন্য কী মশলাপাতি নিয়ে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি গরুর মাংস, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আমার পরিমাণ মতন, এখানে আছে 4 টেবিল চামচ টক দই, এখানে আছে বিরিয়ানির মশলা, এখানে আদা বাটা 4 টেবিল চামচ, এখানে ধনিয়ার গুঁড়া আছে 1 টেবিল চামচ, এখানে জিরার গুঁড়া আছে 1 টেবিল চামচ, এখানে মরিচের গুঁড়া আছে 1 টেবিল চামচ, আর এখানে এলাচ বাকলা লং। তা ভিডিওটা আপনারা পুরো দেখেন আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতন। আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, এখানে আছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ বাকলা আছে। আমি সব মশলাগুলো এখন দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি মশলাটা ভালো করে দিয়ে দেবো। এখন আমি গরুর মাংস একটু নাড়াচাড়া করে নেব। আমি এখন ঢাকনাটা লাগিয়ে আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব। আমি আবার একটু দেখেন মাংস থেকে কতটুকু পানি বের হয়েছে, আরও বের হবে। আমি মাংসের পানিটা দিয়ে মাংসটাকে কষাবো, এর মধ্যে পানি দেব না, তাহলে জিনিসটা ভালো হবে। মাংসটা একটু নাড়া দিয়ে দেবো। মাংস থেকে পানি উঠলে মাংসের পানি দিয়ে মাংসটা কষানো হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমি এখন টক দইটা দিয়ে দেবো। আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি মাংসটা এখন নাড়া দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দেবো, তাহলে তলাতে লেগে যাবে। আমার শেষ মাংস রান্না। আমি আপনার পরে একটু নামিয়ে ফেলবো। এখানে কিছুটা দিয়ে দেবো আদা, দিয়ে দেবো। আমার পানিটা বলক উঠে গেছে, আমি এখন এর মধ্যে চালটা ঢেলে দেবো। আমি এখন একটু নাড়াচাড়া করে দেবো। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে কটা কাঁচামরিচ, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। ভালোভাবে বলক উঠে গেছে, আমি আর একটু পরে মাংসটা দিয়ে দেবো চালের ভিতরে। ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি এখন এর মধ্যে মাংসটা ঢেলে দিলাম। দিয়ে আমি এখন নাড়া দিয়ে দেবো, চালের সাথে মাংসটা মিশিয়ে নেব।
আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এর ভিতরে আমি 2বার নাড়া দিয়ে দিয়েছি, আবার একটু নাড়া দিয়ে দেবো। আমার বিরিয়ানির ফাইনাল এটা আপনাদের দেখিয়ে দিই। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেস্তা, একটু নাড়াচাড়া করে নিলাম। আমার রান্না শেষ। আমি এখানে কিছুটা বেরেস্তা দিয়ে দেব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন।